বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি শাপলার রেসিপি নিয়ে এসেছি। চাল ঘন্ট শাপলা, অসাধারণ খেতে নিরামিষ রান্নাটা। মানে ভাতের পাতে যে কোনো নিরামিষের দিন করে খেয়ে দেখবেন, খুব ভাল লাগবে। আর খুব ভালো লেগেছে বলেই আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি আমি। তো শাপলার বিভিন্ন রকম আইটেম আমরা খাই, এই চাল ঘন্টটাও কিন্তু অসাধারণ। এখানে দেখুন শাপলার ফুলগুলো কীরকম পাপড়িগুলো হাওয়াতে নড়ছে। এখানে 5 টাকার একটা আটি আমি কিনে নিয়ে এসেছি। আমার এটাকে কাটতে খুব মায়া লাগছে, কেননা এত সুন্দর ফ্রেশ ফুল। আর যাই হোক, ফুলটাকে আমি আলাদা করে রেখে আমি ডাঁটিগুলো আঁশ ছাড়িয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে, যেমন দেখা যাচ্ছে আঁশ ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখছি। দিয়ে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে একটু আমি ভিজিয়ে রাখবো জলে, কেননা এখান থেকে বেশ কিছুটা কালো জল বেরোচ্ছে, মানে বেরোয় আর কি, শাপলার একটা কালো কষ থাকে। আর এখানটায় পটল দিয়েছি, পটলটা দেওয়াতে জিনিসটা খুব সুন্দর খেতে হয়েছে। পটলের একটা রস, পটলের একটা স্বাদ আছে, এটা শাপলার সঙ্গে মিশে যেয়ে দারুণ খেতে হয়েছে। এখানে আমি একটু গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা আমি ভিজিয়ে দিব না, এটাকে আমি একটু হালকা জল দিয়ে একটু নরম, মানে হালকা জল দিয়ে একটু মুছে নিব চালটাকে। ভিজিয়ে দিলে কি হয়, একদম গলে যায়, কাজেই আমি এটাকে ভিজিয়ে দেবো না, এই হালকা জল দিয়ে একটু মুছা মুছা করে রাখলাম, পরিষ্কার করে মুছে নিয়েছি। এখানে আমার হাতের মধ্যে শাপলা কাটার পর এই কষ লেগেছে। এখানে পটল ছোটো ছোটো করে কিউব করে, অল্প আলু, কাঁচা লঙ্কা, আদা, এদিকে চাল দেখালাম সেই গোবিন্দভোগ চাল। আর আমি এখানে একটা মাত্রই মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে জিরা লঙ্কা বাটা, আর গরম মশলা বাটা একটু লাস্টে দিব অবশ্য। হ্যাঁ, এই আর কি। তো প্রথমে যেভাবে করছি, আমি প্রথমে কড়াইতে জল, ওই শাপলা জলটা দিয়ে দিলাম, যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল শুদ্ধই শাপলাটাকে আমি একটু সেদ্ধ করে নেব। তা না হলে আপনারা দেখতে পাবেন শাপলাটা সেদ্ধর পরে কতটা কালো জল বেরিয়েছে। এবার যদি সেদ্ধ না করি, ওই কষ কালো ভাবটা রান্নার মধ্যে চলে যাবে। কাজেই আমি শাপলাটাকে সেদ্ধ করে জলটা ফেলে দিব। একটু ছেঁকে নিচ্ছি এবার সেদ্ধ করার পরে শাপলাটা। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিলাম পটল, আলু একসাথেই দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করব। এবার ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে একটা ফোড়ন দিচ্ছি, যেটা গোটা জিরে। এখন আমি গোটা জিরেটা দিয়ে দিলাম, এটা বেশ ভাজা ভাজা হবে। আর শুকনো লঙ্কা, তেজপাতা, এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দেব একটা দারচিনি আর একটা এলাচ এই ফোড়নের মধ্যে। দারচিনি দিলাম একটা, আর একটা এলাচ দিব। এতেই যথেষ্ট, খুব সুন্দর ফোড়ন গন্ধ বাড়াবে, আর বেশি দিলে উগ্র গন্ধ লাগবে। আর দিচ্ছি একটু ঘি, ঘিটা দিতেই হবে এই সময়। ব্যাস, মোটামুটি ফোড়ন আমার দেওয়া কমপ্লিট। এবার এই ফোড়নের তেলে আমি আর একটু ভেজে নেব আলু আর পটলটা। মোটামুটি লাল লাল হয়ে এসছে। এবারে যে চালটা আমি দেখালাম, সেই চালটা আমি পুরোটাই দিয়ে দেব। চালটা ভেজানো নয়, আমি বললাম সামান্য একটু জল দিয়ে মুছে নিয়েছি চালটা। এতে হয় কি, ঝরঝরে হবে এটা ঘন্টটা। এবারে আমি সেদ্ধ করা শাপলাটা দিয়ে দিলাম। দেখুন এই জলটা আমি ফেলে দেবো, এটা শাপলা সেদ্ধ এরকম জল, কালো জল বেরিয়েছে। এটা তরকারিতে গেলে তরকারির স্বাদটা নষ্ট করে দিত। এবারে আমি ভালো মতো একটু কষিয়ে নেব, ভেজে নেব আর কি, চালটা দিয়ে শাপলা দিয়ে ভেজে নেব।
ফোড়নের মশলার সঙ্গে সব কিছু ভাজা হচ্ছে। এবারে আমি জিরে আর লঙ্কা বাটা, আর কিন্তু কোনো বাটনা এখানে দিব না, জিরে লঙ্কা বাটাটাই এখানে খুব সুন্দর ফ্লেভার আনবে। বাটনা বলতে শুধু এটাই দিলাম, আর জিরের গুঁড়ো একটু আমি অবশ্য দেবো পরে, কেননা শাপলা একটা জলজ একটা সবজি, কাজে এই জলটাকে মুখে পড়বে, তা না হলে মানে স্যাপস্যাপে লাগবে, কাজেই আর একটু গুঁড়ো মশলা দিতে হবে। যাকে আমি একটু জল দিয়ে দিলাম এখানটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। আর দিচ্ছি কাঁচা বাদাম, এটা কিন্তু কখনোই ভাজা দেওয়া যাবে না, ভাজা বাদাম না, এটা কাঁচা বাদাম দিলাম। এবারে আমি এর মধ্যে আদা গ্রেট করে দিচ্ছি। সব শুদ্ধ মশলা জলে সব শুদ্ধ এবার সেদ্ধ হবে। এবারে আমি একটু সামান্য ঢাকা দিয়ে রাখছি। ঢাকা তুলে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাদামটাও এর সাথে সেদ্ধ হবে, ভাজা বাদাম নিলে সেদ্ধটা হতো না। মোটামুটি ঝোল অনেক টেনে এসছে। এখানে আমি নারকেলের গুঁড়ো দিলাম, কিশমিশ, চিনি, এখানে কাঁচা লঙ্কা দিলাম। এই গরম মশলাটা একটু বেটে নিয়ে দিব, এই যে গরম মশলা বাটা একটু দিয়ে দিচ্ছি এখানে। একটু জিরের গুঁড়ো, দারুণ ফ্লেভারটা আসবে শেষে দিলে, এরকম গরম মশলার সঙ্গে মিশে একটা সুন্দর ফ্লেভার হবে। লঙ্কার গুঁড়ো দিলাম একটু। সম্পূর্ণ জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব ঝরঝরা হলে। একদিন এইভাবে শাপলা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। শাপলা এমনিও খুব উপকারী, কাজেই উপকার হিসাবে খেতে গেলে বিভিন্ন রকমভাবেই আপনারা খান, তো একদিন এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার রান্না এখানেই শেষ হয়ে গেছে। আগামীকাল আর একটা ভালো রান্না নিয়ে হাজির হব। এইভাবে শুকনো শুকনো হলে আমি এবার তুলে নেব প্লেটে করে। দেখুন, দেখতেও বেশ ভালো হয়েছে, আর খেতে তো অসাধারণ হবে, দারুণ খেতে হয়েছে।